লেজার ট্রিট সরাসরি ডাক্তার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার নুজহাত চৌধুরী। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি অ্যাস্থেটিক লেজার স্পেশালিস্ট, লেজার ট্রিটার, এবং আমাদের বিষয় আজকে সেতি ও সেতির আধুনিক চিকিৎসা। আপনি অ্যাস্থেটিক লেজার স্পেশালিস্ট ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীমকে যদি সেতি বা সেতির আধুনিক চিকিৎসা নিয়ে কোনো প্রশ্ন করতে চান তবে অবশ্যই ফোন করুন 988524 এবং 988525 এই দুটি ফোন নাম্বারে। চলুন আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, তার সাথে আমরা আলাপ করি সেতি ও সেতির আধুনিক চিকিৎসা নিয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের বিষয়টা হচ্ছে সেতি ও সেতির আধুনিক চিকিৎসা। আপনি তো অনেক বছর ধরে আসলে লেজারের যে চিকিৎসা বা এই ধরনের চিকিৎসাগুলো করছেন, আপনার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। আজকে আমরা একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা সেতি। সেতি রোগটা আসলে আমরা প্রায়শই দেখি হঠাৎ করে একজনের হচ্ছে এবং তখন তিনি খুবই বিব্রত থাকেন। আমাদেরকে প্রথমে একটু বলুন যে সেতি জিনিসটা কি? সেতি হচ্ছে এক ধরনের সাদা ছোপ ছোপ দাগ, শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। এগুলো মুখে হতে পারে, শরীরে হতে পারে, হাতে হতে পারে। কয়েক ধরনের সেতি আছে। সচরাচর যে সাদা দাগগুলো দেখা যায় সেটাকে আমরা সেতি বলি। যদিও অনেক ধরনের আছে সম্পূর্ণ শরীর সাদা হয়ে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা অন্যরকম। কিন্তু ধরেন সেতির কয়েকটা টাইপ আছে, যেমন লোকালাইজড ভিটিলিগো। সেতির আরেকটা নাম ইংরেজিতে আমরা ভিটিলিগো বলি, যেমন লোকালাইজড ভিটিলিগো বা জেনারেলাইজড ভিটিলিগো, অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো, সেগমেন্টাল ভিটিলিগো এরকম আছে, বা ভিটিলিগো ইউনিভার্সালিজ আছে। মানে হচ্ছে আপনার যেমন আমি ছোট্ট করে বুঝিয়ে বলি, যেমন ফোকাল ভিটিলিগো বা লোকালাইজড ভিটিলিগো একটা শরীরের একটা ছোট্ট একটা জায়গায় হলো, মুখের একটা পোরশন, একটা বা দুটো না, একটা যে কোনো একটা শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, একটা বা দুটো সাদা ছোপ দেখা গেল, এটা একরকম। আরেকটা হচ্ছে ভিটিলিগো ভালগারিস বা জেনারেলাইজড ভিটিলিগো, যেটা সারা শরীরই হতে পারে। ধরুন মুখে আছে, হাতে আছে, পায়ে আছে, বুকে আছে, সব জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে জেনারেলাইজড ভিটিলিগো। আরেক ধরনের ভিটিলিগো হচ্ছে সেগমেন্টাল ভিটিলিগো। এটা শরীরের ইউনিল্যাটারাল একটা পার্টে, একটা অংশে হয়, এর বাইরে কোথাও যায় না। আচ্ছা, এটা একরকম। আরেকটা হচ্ছে অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো। অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো মিন্স হচ্ছে শরীরের একরাল পার্টে হবে, মানে প্রান্তিক অংশে হবে, যেমন শুধুমাত্র ঠোঁট, হাতে, পায়ে, তারপর ধরেন শরীরের যে জেনিটালিয়াতে, এরকম জায়গাগুলোতে যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্রোফেশিয়াল। এই অ্যাক্রোফেশিয়ালটা কি একটু বেশি দেখা যায়? না, অ্যাক্রোফেশিয়ালটা সবচেয়ে খারাপ। সবচেয়ে খারাপ অ্যাক্রোফেশিয়াল সবচেয়ে খারাপ। আচ্ছা, খারাপ মিন্স হচ্ছে এটা ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট। আচ্ছা, মানে যেখানে আমরা খেয়াল করি যেখানের মধ্যে ধরেন লোম আছে, ধরেন লোম আছে, মানে হচ্ছে আমাদের তো সেতি মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যেখানে আমাদের যে মেলানোসাইট আছে শরীরের মধ্যে সবারভাবে সমানভাবেই আছে, সেই মেলানোসাইটগুলা মানে কোনো কারণে এটা লস্ট হয়ে যায়। মানে মেলানোসাইটটা হচ্ছে, আমি দর্শকদের সুবিধাতে বলছি যে আমাদের যে চামড়ার যে রং এখানে যে পিগমেন্টের কারণে আমরা মেলানোসাইট থেকে রং তৈরি হয়, মানে মেলানিনটা তৈরি হয়। এই মেলানোসাইটের সমস্যার জন্যই সেটা হয়। মেলানোসাইটটা কোনো কারণে ধ্বংস হয়ে যায়, আমি কারণটা বলবো এক্ষুনি। আমি সেটা বলতে চাচ্ছি যে কোনো কারণে যদি মেলানোসাইট ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে মেলানিন পিগমেন্ট তৈরি করা বন্ধ করে দেয়, অথবা যদি মেলানোসাইটটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ওখানের মধ্যে ডিপিগমেন্টেশন হতে পারে। আচ্ছা, মানে এই সেতিটা হতে পারে। আর অ্যাক্রোফেশিয়াল যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় একেবারে একরাল অংশে শরীরের বিভিন্ন জায়গায়, কানের লতি, নাকের সামনে, ঠোঁটে, তারপর ধরেন আপনার হাতে, পায়ে। হ্যাঁ, এবং এটা খারাপ বলছি এই অর্থে যে কারণে এখানের মধ্যে কোনো লোম নাই। আচ্ছা, যেখানে কোনো লোম নাই, বিশেষ করে লোমের মধ্যে অনেক মেলানিন আছে, অনেক মেলানোসাইট আছে, তাহলে এখানের মধ্যে যেহেতু লোম নাই সেহেতু এখানের মধ্যে রিপিগমেন্টেশন চান্স খুবই কম। ও আচ্ছা, তার মানে সেটা আমাদের বোঝার একটা ব্যাপার যে যেসব জায়গায় মানে লোম আছে বা হেয়ার ফলিকল আছে, সেখান থেকে রিজেনারেশনের সম্ভাবনা বেশি, রিপিগমেন্টেশনের সম্ভাবনা বেশি। এখন একটু যদি আমি জিজ্ঞেস করি যে একজন মানুষ সুস্থ সবল, একজন মানুষ ভালো আছেন, হঠাৎ করে তার কেন সেতি হয়? এখন মানে আপনি জানতে চাচ্ছেন সেতির কারণটা কি? হ্যাঁ, এক্সাক্ট কজ ইজ স্টিল আননোন, বাট দেয়ার ইজ সাম হাইপোথিসিস। অনেকগুলো হাইপোথিসিস আছে যেগুলা আমরা বলি। যেমন সবচেয়ে পপুলার হাইপোথিসিস হচ্ছে অটো ইমিউন। এটা একটা অটো ইমিউন বলি, যে আমাদের শরীরে অনেক ধরনের সেল আছে, আপনি জানেন যে স্পেশালি লিম্ফোসাইটস। লিম্ফোসাইটসটা কোনো একটা কারণে আপনার মেলানোসাইটটাকে অ্যাটাক করে বসে, সেক্ষেত্রে মেলানোসাইট ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে একদম পপুলার, আমি সহজ ভাষায় বলছি। আর একটা হচ্ছে নিউরোনাল একটা হাইপোথিসিস আছে, যেটা হচ্ছে নার্ভসের সাথে সামহাউ মেলানোসাইটের কোনো একটা সম্পর্ক আছে, যেটা ডিসরাপশন হলো এরকম একটা হতে পারে। আচ্ছা, মানে এগুলো এখন সব হাইপোথিসিস, মানে সবচেয়ে মানে হচ্ছে অটো ইমিউন। আর একটা আছে সেটা হচ্ছে নিজের সেলফ ডিস্ট্রাকশন হাইপোথিসিস বলি আমরা, যে শরীরের সেলটাকে নিজেই ধ্বংস করে ফেলছে।
আচ্ছা। এরকম একটা CD4 CD8 যে সাপ্রেসার সেল আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেলে অনেক সময় এরকম হতে পারে। এটা হচ্ছে মেইন ধারণা, হ্যাঁ। কিন্তু এক্সাক্ট কজটা আমরা এখনো জানি না। মানে আমি যদি দর্শকদের জন্য একটু সহজ ভাষায় বলি, মানে কোনো কারণে বডি নিজেই কিছু একটা দিয়ে তার নিজের এই যে পিগমেন্ট প্রডিউস করছে যে সেলগুলো, তার এগেইনস্টে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করছে বডির নিজেরই কোনো সেল, নিজেরই কোনো একটা কারণ অজানা কারণে এক্সাক্ট কজটা জানা যাচ্ছে না। আমাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমি নামটা বলুন, দক্ষিণ কোথা থেকে থেকে বলছেন নজরুল বলুন। ইসলাম বলছি। জি। আমার বড় ভাই বয়স 47। উনি গত 2 বছর আগে নতুন বাটা জুতা থেকে জুতো কিনে আনি, স্যান্ডেল জুতো আর কি, যেটা বাথরুম ইউজ করা হয়, ওই জুতোগুলো পরছিলেন। পরার 5 মিনিটের মধ্যে জুতোর লেজ যতটুকু অতটুকু ওনার জায়গাটুকু পুড়ে গেছে আর কি। পুড়ে যাওয়ার পরে উনি ওখানে বিভিন্ন বার্নাল ওই জাতীয় ওষুধ ব্যবহার করছিলেন, কিন্তু ওই শুকিয়ে গেছে, গা শুকিয়ে গেছে প্রায় 1 মাস 1.5 মাস, কিন্তু ওই জায়গাটুকু এখনো সাদা হয়ে গেছে, সেটি হয়ে গেছে আর কি। ইতিমধ্যে উনি আরো 2জন ডাক্তার দেখাইছিলেন, ওই উপরে মলমগুলো দিয়েছিলেন, কিন্তু কমে নাই। ঠিক ওই লেজ যতটুকু যে পরিমাণ, ওই পরিমাণ ওই সাদা রয়ে গেছে এখনো। এই জি, ব্যাপারে ধন্যবাদ, আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি আপনার জবাবটা দিচ্ছি। ওনার বেসিক্যালি হয়েছিল কন্টাক্ট ডার্মাটাইটিস, ধরো অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিসের চিকিৎসার ক্ষেত্রে উনি অনেক ধরনের হাই পোটেন্ট স্টেরয়েড ব্যবহার করেছেন। স্টেরয়েড ব্যবহার করার কারণে আপনার ওখানের মধ্যে পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন হয়েছে। প্রবাবলি ওটা সেতি না, সেতি হলে একটা ছোট্ট টেস্ট করে আমরা উডস্ল্যাম টেস্ট করে সেটাকে আমরা বলে দিতে পারবো যে ওটা সেতি কি সেতি নয়। আর তাছাড়া এমনিতে একটা এই প্রসঙ্গটা বলে রাখি, যার সেতি আছে বা সেতির টেন্ডেন্সি আছে তার কিন্তু আঘাতে সেতি বাড়ে, এটাকে আমরা কোয়েবনার ফেনোমেনন বলি। যেমন যার সেতি আছে তার যেখানে কেটে যাবে সেখানে কিন্তু সাদা হয়ে যাবে, বা আঁচড় দিলেও সাদা হয়ে যাবে। আচ্ছা, কিন্তু তার তো সেই টেন্ডেন্সিটা থাকতে হবে, বা ওই জায়গায় আগে থেকে যদি তার কোনো সেতির বা কোনো ফ্যামিলিতে হিস্ট্রি না থাকে, এটা ইটস একদম সিম্পলি এটা পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন। আচ্ছা, মানে আমরা যেটা উনার জানার জন্য স্টেরয়েড ইনডিউসড, হ্যাঁ, মানে স্টেরয়েড দেওয়ার কারণে এবং ওখানে কন্টাক্ট ডার্মাটাইটিস হওয়ার কারণে একটা হাইপোপিগমেন্টেশন হয়েছে, কিন্তু এটা খুব সম্ভবত এটা রিকভারি ভালো হয়ে যাবে। আপনি একটা কথা বললেন যে বংশগতির একটা যোগাযোগ আছে। জি আছে। আমি কি এই বিষয়টা জানতে পারি যে? জি, এখন এটা একটা মানে ডাটাগুলো আছে এরকম, যদি বোথ প্যারেন্টস যদি আপনার ভিটিলিগো থাকে তাদের বাচ্চার 50% চান্স থাকে তাদের বাচ্চার হবে। আর অ্যাজ এ হোল সিঙ্গেল প্যারেন্টের যদি ভিটিলিগো থাকে তার 30% পর্যন্ত হতে পারে। আর যার আছে তারপরের থেকে নেক্সট জেনারেশনে 15% চান্স থেকে যায়। মানে এটা একসাথে খুবই 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 একটা সম্পর্ক আছে ফ্যামিলিতে। মানে আমি একটু ডাক্তার হিসেবে একটা প্রশ্ন করি যে এটা অটিজমাল ডমিন্যান্ট কিনা, মানে আমি যেটা জানতে চাচ্ছি যে না, স্টিল এরকম কোনো জেনেটিক এরকম ভাবে ভাগ করা হয়নি, অটিজমাল ডমিন্যান্ট রিসেসিভ এরকম কিছু ভাগ করা হয়নি, বিকজ এটার নিয়ে সমস্যা আছে আপনার মানে এটার যে কজটা নিয়ে যেহেতু আমাদের স্টিল এস্টাবলিশ হয়নি, সেহেতু এটাকে অটোজোমাল বা ওরকম জেনেটিক ভাগ করা যায় না, মানে আমি যেটা জানতে চাচ্ছেন যে বাবা মার একজনের যদি থাকে 30% চান্স, ডাটা বেসড। আর এরকম কি কিছু যে আমার ভাই বোনের যদি হলো তাহলে আমার হতে পারে, এরকম আমি মনে করতে পারি? বা ভাই বোনের হলে আমার হতে পারে, সেটা ইজ নট, যেহেতু এটা কোনো কন্ট্যাক্টের কোনো নাই, এরকম কোনো প্রুভেন কিছু না। বাবা মার থাকলে সেটা হতে পারে, সিবলিংস মানে থাকলে সেটা হবে, সেটা বলা যাবে না, এস্টাবলিশ বলা যাচ্ছে না। আমরা যেহেতু কেন হচ্ছে এটা নিয়ে কথা বলছি, এবং বংশগতির একটা ব্যাপার আছে আমরা জানলাম। একটু যদি আপনি তো এখন অনেক আসলে সেটি রোগী আসলে অনেক দেখতে হয় আপনাকে, আপনি পান, চিকিৎসা করছেন, তারা আপনার হাতে ভালো হচ্ছে, কিন্তু শুরুতে কিন্তু তারা খুব মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় আসে। শুরুতে না, সবসময়, কারণ এটা হচ্ছে কি সবগুলো সেটি কিন্তু 100% ভালো করা যায় না, এটাকে বুঝতে হবে, কারণ সেটির চিকিৎসাটা একটা খুব লম্বা সময়ের চিকিৎসা। তা আমি আসলে চিকিৎসার প্রসঙ্গে পরে আসতে যাচ্ছিলাম, যে চলেই যখন এসছে, সেটি হচ্ছে কি সেটি সবচেয়ে বড় সমস্যা সোশ্যাল সমস্যা। এটাই আমি জানতে চাচ্ছিলাম, সবচেয়ে বড় সমস্যা সোশ্যাল সমস্যা। বেসিক্যালি শরীরে কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা কসমেটিক প্রবলেম ছাড়া আসলে কিছুই না। আচ্ছা, এখন বেশি মনে হয় যেন মেয়েদের বেশি হচ্ছে, আসলে তার না, মেয়েরা মেডিকেল অ্যাটেনশন বেশি নেয়, আচ্ছা, ট্রিটমেন্টের জন্য বেশি আসে মেয়েরা অল্প বয়স। আর সবচেয়ে বড় কথা, ভিটিলিগো হয় খুব অল্প বয়স থেকে, 10 বছর থেকে। কারা বলেন তো, কারা কোন এজ গ্রুপটা বেশি প্রোন? এজ গ্রুপ হচ্ছে ইয়াং অ্যাডাল্টস, দ্যাট মিন্স 10 to 20, এদের মধ্যে বেশি এরা স্টার্ট হয়, তারপরে থেকে যায় আর কি। আচ্ছা, মানে স্টার্ট হয় 10 to 20 থেকে। ইটস ভেরি আনলাইকলি যে আফটার 40 শুরু হচ্ছে, হয়, বাট ইটস ভেরি আনলাইকলি। আচ্ছা, তাহলে আপনি একটু যদি বলেন, তাহলে দেখেন 10 থেকে 20 কি টেন্ডার এজ, মানে এই বয়সে যখন কৈশোর তারুণ্য, এই বয়সেই তারা আক্রান্ত হচ্ছে। আপনি জানেন না, আমার এখানে আমি এমনও সময় গিয়েছে যে আমি ফটোথেরাপি করতাম এক সময় অনেক বেশি, পার ডে 100 পেশেন্ট করতাম। তো আমার কাছে অসংখ্য কাহিনী,
অসংখ্য ফ্যামিলির এরকম মানবিক যে বিষয়গুলো আছে এগুলো আমি না আমাকে এই টাচ করে জিনিসটা খুব। একটু আসলে শুনতে চাই মানবিক বিষয়টা, কিন্তু একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন? আমি নাটোর থেকে বলছি, নাজমা। জি, আপনার প্রশ্ন জি। করুন। আমার বাচ্চার বয়স 13 বছর পূর্ণ হলো। আচ্ছা, তো ওর পিঠে 2টা সাদা স্পট দেখা যাচ্ছে, একটা গোল এবং আরেকটা আরো বড়। সাদা? জি, সাদা। জি। তো এটা পরামর্শ এবং কি চিকিৎসা এটা? আচ্ছা আপা, আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ, আমি উত্তরটা জেনে দিচ্ছি। এটা একটা ছোট ধরনের, যদিও স্টিল কনফার্ম না, আমরা কিছু টেস্ট করে কনফার্ম করে নেই যে এটা সেতি কিনা। মনে হচ্ছে এটা সেতি ক্লিনিক্যালি। সেতি হলে আপাতত কিছু চিকিৎসা আছে আমাদের, যেমন ট্যাক্রোলিমাস 0.1% ব্যবহার করতে পারে, আর সাথে কোনো টপিক্যাল স্টিরয়েড একটু লাগাতে পারে। আপাতত এটাই আপাতত লাগাক, আর আরও অনেক চিকিৎসা আছে, না দেখে বলা মুশকিল, আর লম্বা সময় ধরে করতে হবে। মানে আসলে যে জিনিসটা আসলে সেটি কি না সেটা বুঝে সেটা আসলে তো বুঝেই শুরু করতে হবে, বুঝে তো চিকিৎসাটা দিতে হবে। আমি যে জিনিসটা প্রশ্নটা নেয়ার সময় ফোনটা আসলো যে মানবিক যে সমস্যাটা, সামাজিক যে সমস্যাটা, এটা যদি আমাদেরকে এগুলো আমি অনেক বেশি ইয়ে করেছি। অনেক বাবা মা আসে আমার কাছে, মেয়ের বিয়ে দিতে পারছি না বা ফ্যামিলিতে জানাতে পারছি না, এখন কি হবে, অনেক ধরনের ব্যাপার আসে আর কি। তো তাদেরকে আমাদের যেহেতু সেতি রোগের চিকিৎসাটা একটু লম্বা বা দীর্ঘমেয়াদী, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ফটোথেরাপি করতে হবে। মেইন লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি। আমি এটা নিয়ে পরে ডিটেল বলবো। হ্যাঁ, আমরা পরে ফটোথেরাপি বা ফটোথেরাপি সার্জারি। তাছাড়া আমি তাদেরকে বলি আর কি, প্রথম কথা হচ্ছে যদি একদম ক্লোজ ফ্যামিলি, আমি সবাইকে আমার পেশেন্টদেরকে যে পরামর্শ দিই, কারণ যেহেতু মানুষ অতটা বেশি শিক্ষিত না, বাংলাদেশের মানুষ শিক্ষিত যদি তথাকথিত হয়েও থাকে, মনটা অত বড় না বা অত বেশি পরিমাণ একসেপ্ট করতে চায় না আমরা কোনো মানুষজনকে, কিছুর মানে ভিন্নতাই একসেপ্ট করতে একসেপ্ট পারি করতে না। চায় না। যদি মনে করে তাহলে তার যদি নট অনলি বাচ্চার সেতি আছে, বাচ্চা মানে মেয়ের যদি বা ছেলের যদি সেতি থাকে, সেটাতে সম্পর্ক করতে সমস্যা, অনেকেই হয়তো ইয়ে করে না। অবশ্যই। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবা মার সেতি আছে, সেটাও নিতে চায় না, বাচ্চাদের উপর ইফেক্ট পড়ে অনেক। কি cruel না? হ্যাঁ, এটা নিষ্ঠুর কিন্তু। সেই জন্য আমি আমার পেশেন্টদের সবসময় বলি, প্রথম কথা হচ্ছে এটাকে পুরো হাইড করে ফেলতে হবে। মনে করতে হবে তুমি তোমার লাইফ চালাও, চিকিৎসা মানে চিকিৎসার ভারটা আমি ডক্টরকে দিয়ে দিয়েছি। কারণ এটা কোনো আছে না। ভয়াবহ রোগ কিন্তু ভয়াবহ না। কোনো রোগ না, প্রবলেম এটা একটা কিছু নাই, cosmetic problem। কসমেটিক প্রবলেম, হ্যাঁ। দেখার প্রবলেম। তো সেটাই। সেই জন্য আমি কিছু ওই যে ধরেন আপনার ক্যামোফ্লেজ সিস্টেম আছে, যেগুলোতে হাইড করে ফেলা যায়, সেতিকে বোঝা যাবে না, ওষুধ লাগিয়ে রাখলে বোঝা যাবে না। আপনি আজকাল অনেকেই এটা ব্যবহার করছে আমাদের পেশেন্টরা, যে এমন ভাবে ক্যামোফ্লেজ দিচ্ছে যাতে ও বুঝতে পারছে না যে ওর সেতি আছে, কেউ বুঝতে পারে না। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয়ার্ধে সেই বিষয়টাও একটু শুনবো। আমাদের একটু সময় হচ্ছে বিরতি নেবার, আমরা বিরতি নিয়ে এবার ফিরে আসবো। দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন।